মামি মনে হয় কিছু একটা বানাচ্ছে মাটন পাপার জন্য। আমরা পাপার তো টেস্ট করে দেখতে পাগল করে দিই না। ফোনের মধ্যে বলছি অনেক খেতে পেয়েছে তাই তাও রান্না করেছে দুবার বলে গেছে লঙ্কা কম দিবি মামি। এটা পছন্দ হলো? চিকেনটা বেশি পছন্দ হলো নাকি মটনটা পছন্দ হলো? দুটোই। তাইলে কোনটা খেতে চায়? দুটোই। ওকে ঠিক আছে, তুমি মামিকে গিয়ে থ্যাংক ইউ। হচ্ছে এটা ওয়েদার কন্ডিশন, মেঘ তো ভরপুর আছে, মানে বেঙ্গের কোথাও খামতি নেই, মানে মোটামুটি দুর্যোগপূর্ণ মেঘের পরিস্থিতি রয়েছে, কিন্তু আলটিমেটলি বৃষ্টি কী হবে নট শিওর অ্যাবাউট দিস। দেখা যাক, হলে হলো, না হলে না হলে কী করা যাবে। দেখো পুরো কালো মেঘ রয়েছে আকাশে। গুড মর্নিং গাইজ, ওয়েলকাম ব্যাক টু নিউ ডে উইথ আ নিউ ব্লগ। আজকে হচ্ছে রবিবার, এখন বাজে অ্যারাউন্ড ওই 10টা প্রায়। হোক, ছাদের গাছে জল ফল দেওয়াগুলো হয়ে গেছে, দেখতেই পাচ্ছি এবার ঘেমেছি। জল দেওয়া হয়ে গেলে তারপরেই আমি এরকম ঘামি সাধারণত, মানে গাছেরও জল দেওয়া হয়ে যায়, নিজেকেও জল ঢালা হয়ে যায়। হোক, বৃষ্টি হবে মনে হয়, বাট রিস্ক নিলাম না, কারণ এর আগে রিস্ক কয়েকদিন দেখেছি আমি, গাছপাছগুলো শুকিয়ে গেছিলো রীতিমতো। বৃষ্টি তো হয়নি, মাঝখান থেকে আমারও জল দেওয়া হয়নি, গাছগুলো জলই পায়নি, কারণ আমি আমার মতো জল দিয়ে দিয়েছি। এবার বৃষ্টি হলে হলো, না হলে না হলো, অসুবিধা নেই, মানে স্ট্রেস থাকবে নাকি জল দিইনি। যাক, তো সব কটা গাছে জল দেওয়া হয়ে গেছে। তবে আজকে থেকে বৃষ্টি হওয়ার কথা আছে, জানি না কিরকম বৃষ্টি হবে। কালকে অফিস যাওয়ার সময় যে বৃষ্টি যেরকম হয়েছিল ওরকম বৃষ্টি হলে আলটিমেটলি লাভের লাভ কিছু হয় না, শুধু আমি একটুখানি ভিজে যাই অকারণে, কোনো কারণ ছাড়া, গাছগুলো তো পাতা হবে যায় না। যাক, তো এই হলো ব্যাপার। আপাতত নিচে যাবো, নিচে গিয়ে টাইগারকে উপরে তুলবো, উপরে তুলে টয়লেট করে সব ঘুরিয়ে নেবো। সিম্বাকে ছাড়তে হবে, সিম্বা জানলার বক্সে লাগানো, কারণ কাজে মাসি এসেছিলেন, এবার উনি করে চলে গেছেন, আর সিম্বাকে ছাড়া হয়নি, সিম্বা ওখানেই রয়েছে। সকালবেলা ভোরবেলা পিঙ্কি শরীর খারাপ করেছিল, ব্রিদিং ইস্যু হচ্ছিল, তো আজকে মানে অনেক ভোরবেলায় ওঠা হয়ে গেছে, মানে প্রায় 7টা নাগাদ ওঠা হয়ে গেছে। তো যাই হোক, এখন সব ঠিকঠাক আছে। তো আমি এখন আপাতত টাইগারকে তুলি, সিম্বাকে তুলে আবার নিচে গিয়ে তাড়াতাড়ি স্নান করে রেডি হয়ে বেরিয়ে যেতে হবে, 11টার মধ্যে ঢুকতে হবে। তো চলো আপাতত টাইম ওয়েস্ট না করে এগোনো যাক, বাকি কথা পরে হবে। টাইগার তাড়াতাড়ি ফাস্ট সিম্বা ফাস্ট 2 people ফাস্ট। তাড়াতাড়ি এখানে কিছু নেই। তাড়াতাড়ি টাইগার, তাড়াতাড়ি সিম্বা, তাড়াতাড়ি পাপা নিচে নামাবে। আবার নোংরা কে খাচ্ছে? টাইগার কিচ্ছু নেই ওখানে, আবার সামনে যায় কি? হোয়াট? টাইগার আমি দেখতে পাচ্ছি, তাড়াতাড়ি। টাইগার মনে হচ্ছে বৃষ্টি আসছে, তাড়াতাড়ি বাবা। পরিষ্কার মনে হচ্ছে বৃষ্টি আসছে। টাইগার তাড়াতাড়ি বাবা, তাড়াতাড়ি কর। শুরু হয়ে গেল বৃষ্টি। টাইগার বৃষ্টি আসছে, তাড়াতাড়ি কর, জোরে বৃষ্টি আসছে, তাড়াতাড়ি আয় টাইগার। এসে গেল বৃষ্টি, এখনো কি জোরে বৃষ্টি পড়ছে দেখ। তাড়াতাড়ি নিচে তাড়াতাড়ি ফাস্ট তাড়াতাড়ি বৃষ্টি পড়ছে, তাড়াতাড়ি কম পাপা করে পাপা। A few hours later. এখন বাজে 9:46। আমি ঢুকলাম বাড়ি। এবার আজকে ওয়েদার এত খারাপ, এই কদিন প্যাচে গরম ছিল, আজকে সকাল থেকে ঘ্যান বৃষ্টি, মানে হয় গরম নয় বৃষ্টি, এত বৃষ্টি ভালো লাগে। যাক, এখন চলবে কয়েকদিন, 6-7 দিন চলবে শুনলাম, মানে 6-7 দিন না 3-4 দিন তো চলবে। লোয়ার ডিপ্রেশন কেস, তো যতক্ষণ না ওয়েদারে ডিপ্রেশন কাটবে ততদিন আমাদের ইমপ্রেশন থাকবে না। তো এই হলো ব্যাপার। আপাতত কেন বৃষ্টি সহ্য করতে হবে। তো এই দেখলাম বাড়ি, পিঙ্কি আসেনি মনে হচ্ছে এখনো, কারণ বাইরে দিয়ে দরজা দেওয়া আছে, তার মানে এখনো ঢোকেনি। দেখছি ফোন করে কোথায়। হোক,
তারপর তো ড্রেস ফ্রেসগুলো চেঞ্জ করি, ছাদে যাওয়ার কাছে প্ল্যানিং নেই, স্নান করার প্ল্যানিংও নেই, কারণ ওয়েদার বেশ ঠান্ডা ঠান্ডা লেগে যাবে, এমনি মনে হচ্ছে গলাটা একটু ফুসফুস করছে, তাহলে ফালতু চাপ না নিয়ে চানটা না করাটাই ভালো। চল দেখি টাইগার সিম্বা কী করছে, চলো দেখা যাক। Itu two people. Oh papa, oh papa, oh papa. Tunggu. Tunggu. ঠিক আছে। খুলে দেবো দুজনকে, খুলে দেবো। ওয়েট, পাপা এসে গেছে, খুলে দেবো দুজনকে। দাদা মামি আসেনি এখন সিম্বা? হ্যাঁ সিম্বা বাদা মানে মামি আসেনি। টাইগার মামি আসেনি? আচ্ছা ঠিক আছে, খুলে দিচ্ছি। ওয়েট। হ্যাঁ টু পিপল ভীষণ হ্যাপি হয়ে গেছে। ঠিক আছে ওয়েট খুলে দিচ্ছি, পাপা খুলে দিচ্ছে, ওয়েট করতে হবে একটু। দেখেছো কি হচ্ছে এটা? পায়ের মধ্যেই বসে পড়েছে, দেখো। হয়েছে দাদাকে আদর করা হয়েছে? শেষ হয়েছে? হয়নি এখনো? ওরে বাবা। ঠিক আছে। ওকে। শান্ত। হ্যাঁ তোমার বাবা, তোমার বাবা। হ্যাঁ হয়েছে তোমার বাবা আদর করা হয়েছে না? টাইগার কি মামি আসেনি বাবা এখনো? ও আচ্ছা ঠিক আছে, আসবে। ওয়েট। নো লাফালাফি, পায়ে লাগবে, নো লাফালাফি। শান্ত, বসো, পাপার সাথে নিয়ে যাবে, বসো। এই তো দিদি এসে গেছে, একটু বললো দিদি এসে গেছে। হ্যাঁ এই বাবা এদের প্র্যাকটিস করেছে কিছু? করেছে না? চ আয়। থাক। এই পোকাটা তো কি করেছে? এই পোকাটা কি করছে? কোনো উৎপাত তো করেছে কি? ওই কি করছে পোকাটা? কাঁটা কোথায় ঢুকে গেল দেখো, আর লোকালক্কর জ্বালাতন। ব্যাস আটকে গেছিস তো? দেখো আমি চলে গেলাম, চলে তো বান্ধব আমি নিতে পারছি না। আমি চলো নিচে যা, সোজা নিচে যা, বান্দর বাচ্চা একটা। নিচে যা, পাপা আসছে, তাদের নিচে যা, বান্ধব আমি যা। আবার লাঠি আনবো? নিচে গুড বয়, তো নিচে যাও। কোনটা কি? এটা কোনটা? এটা কি হবে? কিছু একটা রেখে দিই। ও ওটা নিমের ডাল পাপা রেখেছিল, শেখর আঙ্কেলকে দেবে বলে দাতুনের জন্য। চলে গেছে, শুকিয়ে গেছে, ফেলে দিতে হবে। আবার নিউ কাটবো যখন তখন দিয়ে দেবো শেখর আঙ্কেলকে। ওকে তো নিচে বাবা, নিচে যাও, পাপা আসছে। টাইগারকে নিয়ে আসতে পারবে তুমি? না আচ্ছা আমি নিয়ে আসছি, যাও। কোথায় যাচ্ছ? ওখানে শ্যাওলা কিন্তু বৃষ্টি হয়েছে আজকে, স্লিপ করবে, পড়ে যাবে কিন্তু। আবার সামনে যায়, সামনে কে পড়ে গেছিল? কার পাতে উ হয়েছে? টাইগার আয় পেছনে। যা। আবার এখানে কিছু নেই, চ ভাইয়ের মতো হয়ে যাচ্ছিস দিন ভাইয়ের সাথে ঘুরে। তো এখন আপাতত টাইগার সিম্বাকে নিয়ে ছাদে ঘুরলাম, সিম্বাকে নামিয়ে নিয়ে গেছি, নিয়ে বেঁধে রেখেছি, নইলে টাইগারকে নিয়ে ও সঙ্গে উঠে যাবে। তারপর তো সিম্বা বাঁধা, টাইগারকে নিয়ে এসেছি। টাইগারের পটি সব হয়ে গেলে তো ওকে নিয়ে চলে যাবো নিচে, তারপর আর ছাদ বন্ধ করবো না। আজকে আর ছাদে পটি পরিষ্কার করবো না, ভালো লাগে না, স্নান করার ইচ্ছা করছে না, তো এইগুলো ভালো ব্যাপার। তো চলো আপাতত টাইগারের মনে হচ্ছে হয়ে গেছে, নিয়ে নিজেকে একটু ফ্রেশ হয়ে চা খাই। কে ধরছে ওগুলো? হ্যাঁ চলো নিচে যাও, হয়ে গেছে সব হয়েছে? চলো নিচে যেতে হবে, চলো। আটটু করবি? ঠিক আটটু তুই করবি? তাহলে ঠিক আছে, ঘুর। সাইডে না বলেছে বাবা। সাইডে না, জঙ্গল মধ্যে ঘুরে আসো, অসুবিধা নেই, কিন্তু সাইডে না।
কিছু নেই ওখানে। নোংরা। ঘোরা হয়ে গেলে চলো বাবা, নিচে চলো। হয়েছে, ঘোরা হয়েছে, তাহলে নিচে চলো। আতো নিচে চলো। ওই গাছটাতে কি আছে? আয় চলে টাইগার, আমি চলে যাবো। শোকাশুকি করার কিছু নেই, চলে আয়। মামি বানাচ্ছে, মামি মাংস গন্ধ তো, মামি বানাচ্ছে। চল রাতে খাবি, আয় চলে 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 আয়। আয় আয়, ওই আমি চলে গেলাম। তাড়াতাড়ি খেতে হলো, তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি ডিনার করানো মামা, তাড়াতাড়ি। হ্যাঁ, গুড বাই। মামি মনে হয় কিছু একটা বানাচ্ছে মাটন। পাপার জন্য। আমরা পাঠাবে তো টেস্ট করে দেখতে হবে। না, টেস্ট করে দেখার তো কোনো দরকার নেই রে। এই ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, মাটন রান্না করে দেখা আছে। আয় চলে চলে চলে, দেখবি না? আচ্ছা, তো আমি পাপাই যাচ্ছে। ওকে, কি রান্না হচ্ছে? শুধু আলু। এখানে কি আছে? এটার মটন সেদ্ধ হচ্ছে। এটা আলুর মধ্যে নুন করবো। কি করবো তোমার রাস্তা হাফ প্যাক করে বুঝতে হবে। ঠিক আছে, এটা আগুন হচ্ছে তো। ফোনের মধ্যে বলছি অ্যাকচুয়ালি খায় না তো, মাটন হট করে কেন চাইলো আমারও সন্দেহ হলো। ঠিক আছে, খা। সকালে তো টাইম পাইনি অফিসের কাজের জন্য। হ্যাঁ, তোমাকে তো বললে তুমি বাজার থেকে, হ্যাঁ তোমাকে তো বললে তুমি বাজার থেকে এনে দেবে না, একদিন ঠিক থেকেই আনা। আমার বোন মামি বলেছিলাম মামিকে সন্ধ্যেবেলা পাঠিয়ে দিলে মামি করে নেবে। আমি বলেছিলাম সন্ধ্যেবেলা আমি অনলাইন অর্ডার দিয়ে দেবো, কিন্তু আমি ভুলে গেছি, কাজের মধ্যে থেকে ভুলে গেছি। মনে পড়েছে রাত্রি 9টায়, আর এই 10টায় বাড়ি ঢুকে এখন আমাকে করতে হচ্ছে। আরে দেখো না, বারবার ঘুরছে, বারবার দেখে যাচ্ছে। জিজ্ঞেস করলাম গন্ধবে কি দেয়, আমার হচ্ছে একটা, বলছে মাটন হচ্ছে। পাপার জন্য বলছে না, আমার জন্য, আমাকেও টেস্ট করতে হবে, ওকেও টেস্ট করতে হবে। হ্যাঁ, আমাকে বলছে তো, বলে মাটনটা আমি খাই না, আমি একটু টেস্ট করে দেখি কেমন। আমার মনে হয় স্কুলে বন্ধুরা আলোচনা করেছিল, ওই জন্য ইন্টারেস্টটা জেগেছে। আলু বলাচ্ছে মাংস হয়ে যাচ্ছে। 500 মাংস, তাও আবার মাটন। চিকেন বাড়ে, মাটন বাড়ে। মেয়ে খেতে পেয়েছে তাই, তাও রান্না করেছে। দুবার বলে গেছে লঙ্কা কম দিবি মামি। খুব ভালোবাসে। না দেখেনি, শুধু দেখেছে মামি মশলা বাড়ছে। আমি চা বসাচ্ছি, চা বসাবো, তুমি খাবে হবে। ভালো পাপা বাবু, এটা পছন্দ হলো? চিকেনটা বেশি পছন্দ হলো নাকি মটনটা পছন্দ হলো? দুটোই। তাইলে কোনটা খেতে চায়? দুটোই। ও ঠিক আছে। তুমি মামিকে কি থ্যাংক ইউ বলেছে? না। মামি তোমার জন্য এত রাতে বানিয়ে দিল। গরম, ফু দিয়ে খাও, ফু দিয়ে খাও, ফু দিয়ে খাও, ফু ফু করে খাও, ফু ফু, হ্যাঁ ফু ফু করে খাও। হ্যাঁ, ইউ খাও। ঠিক আছে, দেখছি মাটনটা। ও টেস্ট করে দেখছো? আচ্ছা ঠিক আছে, টেস্ট করেই দেখো তাই। সকাল স্কুলে বললো আমি মাটন খাই, মাটন খাই। ও ওই জন্য তোমার ইচ্ছা হলো? আচ্ছা, এখন ঠিক আছে, পছন্দ হয়েছে? তাহলে কালকে স্কুলে গিয়ে বলে দেবে কিনা? ওকে। ডিনার করেছে? বিটু বলেছে? বিটু বললো না? এখন তাহলে কি করতে হবে? তুমি কি করছো? মুভি দেখছো? রাতে ঘুমিয়ে পড়বে কিনা? কালকে স্কুল আছে তো। ওকে।
গুড নাইট। তো এখন বাজে 12টা 12:30 এখন 12:20 এসে তো মোটামুটি এখন আমাদের সব হয়ে গেছে, আমাদের হয়ে গেছে, হয়ে গেছে খাওয়া দাওয়া। এবার টাইগার সিম্বল খাওয়া যায়, সিম্বল তো একটু রেখে দিয়েছে, টাইগার এখন রেখে দিয়েছে। আর আমার আর বিঙ্গি খাওয়া বাকি আছে, আমরা যাই গিয়ে ডিনার করি, করে তারপর চলে যাবো শুতে। তার আগে করবো ব্লগটা এডিট করে, তারপর শুতে যাবো। কালকে সোমবার, টুসে স্কুল আছে, বিঙ্গির অফিস আছে, আমার তো আছে। তো এই হলো ওভারঅল ব্যাপার। তো চলো আপাতত আজকে ব্লগটা শেষ করছি। ব্লগটা শেষ করছি বলার থেকে বলো কথা, এখন ব্লগটা আমি শেষ করছি, কিন্তু এখন কুট্টু শেষ হবে। কুট্টু যখন অনেকক্ষণ কম্পিউটার দেখবে। এটা হচ্ছে মিরাই, দুপুরবেলা আমি দেখছিলাম একটুখানি লাঞ্চ করতে করতে, তারপর দেখলাম মুভিটা খুব ভালো, মানে কুট্টু দেখতেই পারে, সেজন্য বাড়িতে জ্বালিয়ে দিয়েছি। তো এই হলো ব্যাপার। তো চলো আপাতত ব্লগটা এখানে শেষ করছি। ব্লগটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, প্লিজ টু সাবস্ক্রাইব। থ্যাংক ইউ ভেরি মাচ। আবার দেখা হচ্ছে আগামীকাল নতুন ব্লগে। ততক্ষণের জন্য শুভরাত্রি, গুড নাইট। দেখে চলো, কাদা দেখে চলো, রাস্তা দিয়ে যাওয়া যাবে না, ফুটপাথ দিয়ে চলো। I bet you just wanna lose your mind.